কানপুরের এক প্রেস কনফারেন্সে আজ ২৬ সেপ্টেম্বর ক্রিকেট জগতের উজ্জ্বল তারকা সাকিব আল হাসান ঘোষণা দিলেন তার অবসরের। এমন এক মুহূর্ত যা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। গত বছরের নভেম্বরে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই ইঙ্গিত দিয়েছিলেন খুব শিগগিরই বিদায় নিতে চান। তিনি জানান, ইতিমধ্যে টি-20 ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেছেন। আফগানিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজে তার শেষ টি-20 মিশন সম্পন্ন হয়েছে। তবে ওয়ানডে ক্রিকেটের শেষবারের মতো দেখা যাবে আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে। এরপরই সাকিব ওয়ানডে থেকেও বিদায় নেবেন। কিন্তু টেস্ট ক্রিকেটের বিদায়টা হবে আরও বিশেষভাবে। নিজের মাতৃভূমি বাংলাদেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষবারের মতো সাদা পোশাক পরবেন তিনি। মিরপুরে ওই টেস্টই তাঁর জন্য হবে আবেগপূর্ণ এবং শেষ টেস্ট ম্যাচ। সাকিব বলেন, আমি মনে করি আমার টি-20 যাত্রা শেষ হয়েছে। মিরপুর টেস্টে খেলতে পারলে সেটাই হবে আমার শেষ টেস্ট। অবসরের ব্যাপারে নির্বাচক প্যানেলের সঙ্গে তাঁর আলোচনা আগেই সেরে রেখেছেন। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলার পর থেকে দেশে ফেরেননি। তবে পরিকল্পনা আছে দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলার। তবে এর মধ্যেই ভিন্ন এক চাপ সামনে আসছে। দেশে ফেরার নিরাপত্তা নিয়ে সাকিব কিছুটা চিন্তিত। তার বিরুদ্ধে পুরনো একটি মামলা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। বৈষম্যবিরোধী আন্দোলনে এক গার্মেন্টস কর্মীর হত্যাকাণ্ডে সাকিবের নাম জড়িয়ে পড়েছে, যা বিসিবির উপরও চাপ সৃষ্টি করেছে। এর প্রেক্ষিতে বিসিবি সাকিবকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করলেও গ্রেফতারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবুও বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেটের প্রতি তার ভালোবাসা এবং বিদায়ের মুহূর্তটাকে বিশেষ করে তুলতে চান। ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে সাকিব সবার চোখে প্রমাণ করেছেন কেন তিনি বিশ্বসেরা। তার নামের পাশে আছে ১৪,০০০ রান ও ৭০০ উইকেটের অনন্য কীর্তি। সাকিবের এমন বিদায়ের ঘোষণা যেন টাইগার সমর্থকদের হৃদয়ে এক বড় শূন্যতা তৈরি করল।